আশা নিয়া অনেক সময় মাকির সামনে আইও এই দুই চার কথা হওয়ার জন্য। যাই হোক, দারুল উলুম মাদ্রাসার জলসার মধ্যে এই সমস্ত বুজুর্গানে দিনর সামনে আমার মতো নগণ্য কথা হওয়ার যোগ্য নাই, কিন্তু এর পরেও যে উদ্দেশ্য নিয়ে সামনে আই মাকির সামনে কথা হই, এটা আপনারা সামনে আমি তুলিয়া ধরলাম। আসলে হকিকত ওইটাও। তো যাই হোক, বুজুর্গ হল দুস্থ হল, আমরা দারুল উলুম মাদ্রাসার জলসাত আইছি নিজের কোনো স্বার্থে নাই। আর একবারে যে নিজের স্বার্থ নাই ওটাও পাওয়া যায় না, কারণ যেহেতু ইকান আইলে আল্লাহর রহমত পাওয়া যাইব, আল্লাহর দয়া মায়া পাওয়া যাইব, আল্লাহর পক্ষ থাকি মাফির ঘোষণা পাওয়া যাইব, তাইলে নিজেরও তো স্বার্থ আছে না? আছে। এর চেয়ে বড় স্বার্থ আর কিতে হইতে পারে, যেটা মাহফিল আইলে আল্লাহর রহমত পাওয়া যায়, বরকত পাওয়া যায়, মাগফিরত পাওয়া যায়। এর চেয়ে বড় স্বার্থ তো আর দুনিয়ায় কিচ্ছু নাই। আল্লাহর রহমতর বাগি বনিয়া মাগফিরত ফাইয়া যদি দুনিয়ার তনে যেতাম দি পারি, তাইলে তো আমরার জীবন ধন্য। আমরারও স্বার্থ আছে, আর সবচেয়ে বড় কথা হইল আমরা এখানে আইয়া উপস্থিত হইছি আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতে। এটা কই আসানানি না আর কেউর মহব্বতে? যদি শাইখুল ইসলাম বায়মপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহির মহব্বতে হইয়া থাকে, ছটির মেসাব বুয়ানারিওর মেসাব, বাইমপুরের ছোট মেসাব, মহেশপুরি সাহ, এই সমস্ত লক্ষ্মীপুরি সাহ দামাত বারকাতুহুম, দুলভপুরি সাহ দামাত বারকাতুহুম, এই সমস্ত বুজুর্গগুলোর মহব্বতেও যদি হয়, তাহলে আসলে তাদের মহব্বত মানা কার মহব্বত? আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত। তারা যে মহব্বতের পাত্র বঞ্চন, তারা যে আল্লাহর মায়ার বন্দাও হল বঞ্চন। কিরকম বঞ্চন? রাত্রে সারা রাত এক গুমে ফজর খাটাইয়া ফজর বানাইয়া বঞ্চন নি, রাইতকে রাত কুতুববিনী করিয়া। আর হাদিস শরীফের মধ্যে আইছে তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। রাত্রে যদি জাগিয়া কিছু সময় কুতুববিনী করেন, কিতাব চাইন, ইলিম শিখেন, তাইলে সারা রাত জাগিয়া ইবাদত বন্দেগী করা তাকিয়া উত্তম সামান্য কিছু সময় ইলমর পিছনে রাত সময় দেওয়া। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম হলে যদি নফল ইবাদত বন্দেগী তেমন করেন না, কিন্তু কিতাব চাওয়ার পিছনে যে সময় ব্যয় করিত্রা, সময় দিরা, অনবরত নফল নামাজ বন্দেগীর সওয়াব টানটানোর আমলনামার মধ্যে লেখা হইতে আছে। সুবহানাল্লাহ। দিনের কথা মানুষের সামনে গিয়া বয়ান করিত্রা, কোরআন হাদিসের কথা বয়ান করিত্রা, তারার আমলনামার মধ্যে নফল ইবাদতের সওয়াব লেখা হইতে আছে। এরপরেও তো শেষ নাই, কিতাব চাইরা শেষ রায় তুটিয়া, তাহাজ্জুদের নামাজ পড়িত্রা শেষ রায় তুটিয়া, জিকির আজকার করিত্রা, যারাও আল্লাহর মায়ার বঞ্চন এবং বনিত্রা এবং কিয়ামত পর্যন্ত বইনিবা।
এরার অভ্যাস হইব রাত জাগিয়া এবাদত বন্দেগী করা, রাত জাগিয়া আল্লাহর দরবারও কান্দাকাটি করা। আপনার আমার ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি এমনে আবু হানিফা বঞ্চন, যে আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি সম্বন্ধে আরো বড় মজহবর ইমাম হযরত শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন, আইদ যিকরা নুমান ইল্লানা ফা ইন্না যিকরাহু ইয়ালহু আল মিসকুমা কাররারতাহু ইয়াতাজাওয়াউ। নুমানের কথা আলোচনা, নুমানকে আপনার আমার মজহবর ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি, স্বয়ং শাফি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন, নুমানের আলোচনা আমার সামনে বারবার করি করো, বেজান করতে থাকো, কারণ তান আলোচনা মিশকে আম্বরের সমান। সুবহানাল্লাহ। মিশকে আম্বর যত লাড়াছাড়া করা যায় অত গেরান বাহির হইতে থাকে, অত গেরান দূর পর্যন্ত ছড়িতে থাকে। তেমনি ভাবে আবু হানিফার যদি আলোচনা বেশ বেশ করি করো, তাহলে যত বেশি আবু হানিফার আলোচনা করা যায়, আবু হানিফার আলোচনা থাকি অত দিনর আলো, দিনর গেরান অত বাহির হইতে থাকে। সুবহানাল্লাহ। বুজুর্গানে দিনর আলোচনার মাধ্যমে মানুষের ইমান তাজা হয় না? বুজুর্গানে দিনর আলোচনা করলে, হায়াত জীবনী বয়ান করলে, কেরামত হল বয়ান করলে মানুষের ইমান তাজা হয়, ইমানি প্রেরণা মানুষের আরো জাগিয়ে উঠে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি অত গ্রহণযোগ্যতা অর্জন করছেন মানুষের গেছে। যদিও আজ খাইল একটা চান চড়া হলে জানি থমকাদড় হলে চান চড়া হলে, যদিও ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি দেখতে পারেন না। আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির নাম শুনলে তারার গাত জ্বলে। সমাজের মধ্যে এক গুরু চান চড়া হল এইরকম আসেন না? আসেন। আবু হানিফার সমালোচনা করেন, আলাকে আবু হানিফার জানি পাওয়ার দুলার সমান হইতে পারত না, পাওয়ার খাসা তো যেতে পারত না। এই আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি আবু হানিফা বঞ্চন অত গ্রহণযোগ্যতা অর্জন করছেন, কিতার বিনিময় চেষ্টা হইয়া ঘুমাইয়েন আর নাদাইর গীত গাইয়া বলে সারাদিন নাদাইর গীত গায়, চক্কর দেয় আর নাদাইর গীত গায় জানি। আর হি বলে হয়ে গেছে গিয়া আপনার বড় মানুষ, বড় আল্লাহর ওলি হয়ে গেছে গিয়া। নাদাইর গীত গাইয়ে আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি হইতে কার গীত গাওয়া লাগে? আল্লাহর গীত গাওয়া লাগে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি 40 বছর একাধারে এশারও যদি ফজরের নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। আও কথা ওটা ও চান চড়ার দলে কইন আও কথা ওইটাও বলে ভিত্তিহীন, এগুলো বলে কোনো ভিত্তি নাই। নাউযুবিল্লাহ হোকা, নাউযুবিল্লাহ হোকা। একাধারে 40 বছর এশারও যদি ফজরের নামাজ পড়ছে। এই সমস্ত বুজুর্গ হল, আল্লাহর মায়ার বন্দাও হল, আল্লাহর ওলিও হল। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কোরআনে কারীমের মধ্যে যে আল্লাহর ওলির কথা, ওলি হলর কথা আল্লাহ তাআলা ঘোষণা করছেন, তার কোনো ডর ভয় নাই, কোনো চিন্তা ফিকির নাই। এই সমস্ত আল্লাহর ওলি হল এমনে বঞ্চন না, আমল করছেন, আল্লাহরে তারার বাধ্য করে লিছেন, আল্লাহরে তারার পক্ষে বানাই লিছেন। মাল্লাহুল মৌলা ফালাহুল কুল হিসাবে আল্লাহরে তারার পক্ষে বানাইছেন।
যার কারণে আল্লাহর গেছে মায়ার বঞ্চন। এখন আল্লাহর ওলি হল অকানি উলামাই কেরাম হলরে মহব্বত করা, এর অর্থ কিতা? কারে মহব্বত করা? আল্লাহরে মহব্বত করা, আল্লাহরে মহব্বত করা, আল্লাহর রসুল রে মহব্বত করা। আমরা এখানে আইছি আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতে। উলামাই কেরাম হলর মহব্বত মানে আল্লাহ এবং আল্লাহ রসুল রে মহব্বত করা, মানে কুরআন হাদিস রে মহব্বত মানে আল্লাহ এবং আল্লাহর রসুল রে মহব্বত করা। আর আল্লাহ রসুলের মহব্বত ব্যতীত কোন মানুষ ইমানদার হইতে পারত নাই, সম্ভব হইত নাই, কামিল ইমানদার হইতে পারত নাই, বেহেশতি বনিয়া দুনিয়াইতনে যাইতে পারত নাই। এই জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত নিয়া দুনিয়াইতনে যাইতে হইব। আল্লাহর রসুলের মহব্বত লইয়া ময়দানে মাশর গিয়া উঠতে হইব, হাজির হইতে হইব, তাইলে কামিয়াবি আইব, না হয় না কামিয়াবি। আল্লাহর রসুলও দেখছি না, কিন্তু আল্লাহর উপরে ঈমান আনছি, বিশ্বাস করছি, ইয়াকিন করছি আল্লাহ একজন, এক মাবুদ ছাড়া আর কোন মাবুদ নাই। আল্লাহরে কোন জীবনে কোনদিন দেখছি না। আর অনেক কিছু জিনিস সকল আছে না দেখিয়া ঈমান আনার নামও তাকওয়া পরহেজগারি। হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। কুরআনে এই সমস্ত মানুষ লাগি পথ দেখায় যারা মুত্তাকি, যারার ভিতরে তাকওয়া পরহেজগারি আছে। মুত্তাকি হলর পরিচয় এক নম্বরে যারা গায়বের উপরে ঈমান আনে। আল্লাহ গায়ব, আল্লাহরে কেউ দেখছুন না, দুনিয়ায় দেখতে কেউ দেখতে পারতাও নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কুহতুর যখন গিয়া আল্লাহ লগে কালাম করছেন, কথাবার্তা করছেন, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামর প্রেরণা জাগিল আল্লাহরে দেখতা। ফোনে কোন মানুষের লগে মাত দেখা হইছে না কোনদিন, ফোনে মাতিয়া পরিচয় হইছে, মনে চায় নানি দেখার মনে চায়, দেখার মনে চায়। বহুত মানুষের এখন জানি নাফরমান সকল, বাদ মানুষ সকল জানি ফোনে যোগাযোগ হইয়া জানি প্রেম হয়ে গেছে কি, আর শেষে দেখা যায় ডাকাত তনে বাকিয়া আইয় আপনার খানাইঘাট আইনি পয়লা, কিন্তু কোনো দেখা সাক্ষাৎ নাই। ফোনে মাতিয়া যোগাযোগ হইছে, সম্পর্ক হইছে। হেসে এই প্রেমর টানে ডাকাত তাকি আইয় খানাইঘাট, ডাকাত তাকি আইয় গোয়াইনঘাট, ডাকাত তাকি আইয় জৈন্তাপুর। কিন্তু আল্লাহর আশিক যারা, যারা আল্লাহরে না দেখিয়া আল্লাহর উপরে ঈমান আনছো, আল্লাহর বন্দেগী করিত্রে, আল্লাহরে সজদা করিত্রে, আল্লাহরে না দেখিয়া প্রেরণা আয় নানি আল্লাহরে দেখতা। আপনার মনের মাঝে আয়নি আল্লাহরে দেখতা, বলে আল্লাহ দুনিয়ায় যদি নিজের চোখকে দেখাও নাও যায়, তবুও স্বপ্ন যুগে একবার তাও আপনার দিদার খান দিলেই। মানুষের পাগল যে পাগলর টানে, প্রেমর টানে অনেক সময় শোনা যায় মিজির তাকি বেটি আইয় বাংলাদেশ প্রেমর টানে। মানুষের প্রেম বড় না আল্লাহর প্রেম বড়? আল্লাহর প্রেম বড়, আল্লাহর প্রেম বড়, আল্লাহর প্রেম বড় হইতো। আনা দেখিয়া সজদা করিয়ার, আনা দেখিয়া আল্লাহর কালাম পড়িয়ার, আনা দেখিয়া আল্লাহর কথা আলোচনা করিয়ার, আল্লাহর জিকির করিয়ার, এই সমস্ত মানুষের অন্তর আল্লাহরে দেখার এস প্রেরণা জাগার কথা নানি, জাগার কথা। আমরার সবর মনের মধ্যে আশা উয়াম্মা আসেনি আল্লাহরে দেখতাম, যদিও আল্লাহরে দুনিয়ায় দেখতাম পারি না। যদি প্রকৃতি